মেহরবানির বিনিময়ে রব্বে কারীম এই ছন্দটাকে এতটা বাস্তবায়ন করেছেন, এতটা বাস্তবায়ন করেছেন, পৃথিবীর ইতিহাসে, মানব জাতির ইতিহাসে বাস্তব ছন্দ আর কিছু হয় না। ঘুম পাড়া আগস্টের নাম শুনলে যেন চুল খারাপ হয়ে যায়, কারণ 15ই আগস্ট বাংলাদেশে 15ই আগস্ট মেয়ে গেছে 5ই আগস্ট, বলেন আগস্ট আগস্ট ذلك فضل الله يؤتيه من يشاء فقطع دابر القوم الذين ظلموا فقطع دابر القوم الذين ظلموا والحمد لله رب العالمين فقطع دابر القوم الذين ظلموا না এটা কারোর কৃতিত্ব না, এটা রব করেছেন। এটা কে করেছেন বলেন? এটা রব করেছেন। কিন্তু সেই রক্তের ভাও, সেই রক্তের দাগ এখনো নাশুকতে ফারুকের মতো বেয়াদবকে এদেশে পদস্থ করা হবে, এটা মেনে নেওয়া হবে না, এটা মানা হবে না। কোন সিনেমার নাট্যকৃত এদেশে এই স্বাধীনতার জন্য সিনেমার নাট্যকী রক্ত দেয় নাই, কোন সিনেমার নায়ক এদেশে রক্ত দেয় নাই, নায়ক এদেশে রক্ত দেয় নাই, এদেশে রক্ত দেয় নাই, এদেশে রক্ত দিয়েছে ওলামা উম্মত, রক্ত দিয়েছে তত্ত্বাবধায়ক নিতে হবে, ওলামা উম্মত থেকেই নিতে হবে, উপদেষ্টা নিতে হবে, বলেন কার থেকে নিতে হবে? কোন সিনেমার নাট্যকীতে এখানে রক্ত দেয় নাই, কোন সিনেমার নায়ক এখানে রক্ত দেয় নাই, কোন নায়ক এখানে রক্ত দেয় নাই, কোন খেলোয়াড় এখানে রক্ত দেয় নাই, রক্ত দিয়েছি আমরা, উপদেষ্টা নিতে হবে আমাদের থেকে।
আমার দূর চলে গেল। আমি কি বলছিলাম? মা-মুরবি ছেড়ে দেওয়া, মনে আছে আপনাদের? মা-মুরবি ছেড়ে দেওয়া, একটা মা-মুরবি ছেড়ে দেওয়া হাজারো মানিয়ানো করার চেয়েও আল্লাহ তাআলার কাছে জঘন্য। নাউজুবিল্লাহ বলেন। নামাজ ছেড়ে দেওয়া হাজারো গুনাহ করার চেয়েও জঘন্য। রোজা ছেড়ে দেওয়া হাজারো গুনাহ করার চেয়েও জঘন্য। হজ ছেড়ে দেওয়া, যাকাত ছেড়ে দেওয়া। বাংলাদেশের এক বিখ্যাত কুলাঙ্গার আল্লাহু আকবার, এই কুলাঙ্গার গত 16 বছরে তার পিএস 8 বছর ছিল তার সঙ্গে। তার পিএস আমাকে বলেছে, হুজুর এই কুলাঙ্গার জীবনে কখনো আমি দেখি নাই তাকে জিলহজের 10 তারিখে তাকে কোরবানি করতে। তার নাম ছিল দীপুমণি। কি নাম ছিল বলেন? দীপুমণি। এরা কোরবানি করে নাই, কোরবানি করতো না পশু হত্যা, যাদের কাছে পশু হত্যা মহাপাপ, লেকিন ওলামার উম্মত হত্যা করা তাদের ছিল পুণ্য, অতি পুণ্য। কোরবানি করতো না কেন বলেন? বাচ্চাগুলোর কাছে, অনার্সের মাস্টারদের বাচ্চাগুলোর কাছে শুধু মাসের মতো লাঠি তুলে দিয়ে তোমাদের জীবনকে সর্বনাশ করবে। কি ভাই, কেন সর্বনাশ করলো? কাকে নিয়ে কাকে সর্বনাশ করলো? যাদেরকে তোমরা শিক্ষা ব্যবস্থা সকলে ধ্বংস করে তাদেরকে ধ্বংস করার ষড়যন্ত্র করেছ, তাদের হাতেই রব্বে কারীম লাঠি তুলে দিয়ে তোমাদেরকে বারোটা বাজিয়ে থাকছে। রব্বে কারীম যেন বলেন আমি পারি। এরা জায়গায় জায়গায় ঠিকা লিখছে, জায়গায় লিখছে তো তিনি পারেন, তিনি পারবেন। শেখ হাসিনা পারেন, তিনি পারেন, তিনি পারবেন। রব যেন বলেন না না, পৃথিবী কেউ কিছু পারে না আমি ছাড়া। তিনি পালনের জবাব কেমন দিচ্ছে? 5ই আগস্ট পালনের জবাব কেমন দিল? ভাত খাওয়ার সুযোগ দেয় নাই, একটা টেলিফোন করার সুযোগ দেয় নাই। জি ম্যাডাম আর টাইম নাই, ভাগেন ম্যাডাম, আর টাইম নাই, ভাগেন। সব যেন বুঝেছেন আমি পারি। তিনি পারেন, তিনি পারবেন। তিনি কি? তিনি পারেন, তিনি পারবেন। রব্বে কারীম বলে না না আমি পারি। ওহু আলা কুল্লি শাইইন কাদির, আমি পারি। রব্বে বলেন কে পারে বলেন? আমি পারি। কুরবানি গরু জবে করা, ও 10 জিলহজে কোরবানি করা, এটা হলো পশু হত্যা। আর 15 আগস্টে আরেকজনের কোরবানি করা, এটা হলো মহাপুণ্য। 15 আগস্টে গরু কোরবানি করতো না? ও নিজেদেরকে করতো না, বুঝলেন না? এরা 15 আগস্টে গরু কোরবানি করতো না? শোক দিবসে গরু কোরবানি করতো না? শোক দিবসে গরু কোরবানি যায়, মহাপুণ্য, কাঙ্গালি বুঝ মহাপুণ্য। লেকিন 10 জিলহজ কি এখন মাঠে প্রতিদিন যখন জেলখানা থেকে আমাদের নোয়াখালী থেকে বাবা আছে, বেটার নাম নুরু। আর কি নুরু ভাত নিবা, নুরুকে মাত্র শুরু। কি হয় এখন প্রতিদিন কান্দে, দেখি না কান্দে তো এখন কান্দে। এখন কি করে বলেন? কান্দে। আরেক কুলাঙ্গার ছিল, আরেক কুলাঙ্গার, যেই কুলাঙ্গার আল্লাহ মাহমুদ শফিকে তো হুজুর বলেছে, সেই বলেছে তিনি মিস্টার ইনু মিয়া। ইনু শব্দের অর্থ কি? জাপানি ভাষা ইনু শব্দের অর্থ ডিওজি। ইনু শব্দের অর্থ ডিওজি, বলেন ডিওজি অর্থ কি? ইনু অর্থ কি বলেন? ইনু জাপানি শব্দ, এটা শব্দের তর্জমা কি বলেন? ইংরেজিতে বলে ডিওজি, নোয়াখালী ভাষায় বলে কুত্তা। আর ইংরেজি কি বলে? সেই সর্বপ্রথম আল্লাহ মাহমুদ শফিকে তো হুজুর বলেছে রব্বে কারীম কামা তাদিন তুদান, as you sow so you reap, যেমন কর্ম তেমন ফল, জাযাআম বিমা কানু ইয়ামালুন। রব্বে কারীম তাকে কমপক্ষে 200 পুলিশ পরিবেষ্টিত অবস্থায় তাকে যখন ধরে নিয়ে যাওয়া হচ্ছিল, একটা যুবক, ওই যুবককে আল্লাহ হাত দারাজ করে, ওই যুবক লুঙ্গি পরা যুবক, গেঞ্জি গায়ে দেওয়া যুবক, পুলিশের ফাঁকে ঢুকে কবরে একটা লাঠি দিয়েছে, বাজাবানে হাল বলে আর বলবি তো তুমি হুজুর। ছবিটা রব ধারণ করে ফেরেশতাকে বলে, ফেরেশতা যা তো আল্লাহ মাহমুদ শফির কবরের নিকটে দেখায়।
তাআলা আল্লাহ তার কবরকে জান্নাতের টুকরো বানিয়ে দেন। তিনি একবার বড় সুন্দর বলেছিলেন, তিনি বলেছিলেন যে গোশতের সাথে আলু দিলে আলু কিন্তু গোশতের মতো মজা হয়, আর গোশত থেকে যদি আলু বিচ্ছিন্ন করে দেওয়া হয়, শুধু আলু দেওয়া হয়, তো মেহমান কি বলে নেই খাएंगे, আর কি বলে বলেন না। এজন্য তোমরা যদি তাবলীগ করো আমাদের সাথে মিশে, আলু গোশতের সাথে মিশে মজা হয়। তোমরা রিকশাওয়ালা ওরা আমাদের সাথে মিশে গেলে মজা হবে, সিএনজিওয়ালা ওরা আমাদের সাথে মিশে গেলে মজা হবে, ডাক্তার সাহেব ওরা আমাদের সাথে মিশে গেলে মজা হবে, ইঞ্জিনিয়ার সাহেব ওরা আমাদের সাথে মিশে গেলে মজা হবে। যদি ওরা আমাদের সাথে বিচ্ছিন্ন হয় আমাদের মসজিদে আসো, আমরা জবাব দিব নেই খাएंगे। কি বলবো বলেন, বলেন কি বলবো, বলেন কি বলবো। নেই খাएंगे, ওরা সাথে মিশে আসো। اللهم صل على محمد، اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أستغفر يوم القيامة ولا تخزنا يوم القيامة إنك لا تخلف الميعاد. ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب. ربنا اصرف عنا عذاب ونعم النصير. আল্লাহ আপনার হাবিব বলেছেন হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। 1000 বার পরে যে দোয়া করে সে দোয়া কবুল হয়। আল্লাহ আমরা সকলে মিলে কয়েক হাজার বার লক্ষবার হয়ে গেছে। মাওলা আপনি মেহেরবানি করে ফিলিস্তিনকে বাঁচান মাওলা। আল্লাহ শুহাদায়ে ফিলিস্তিনকে জড়িয়ে করে পুরো পৃথিবীকে ইসলাম দিয়ে দেন মাওলা। পুরো পৃথিবীর সমস্ত তাগুতকে ধ্বংস করে দেন আল্লাহ। ইসরায়েলকে চিরতরে ধ্বংস করে দেন আল্লাহ। ইসরায়েলকে আপনার লানত দিয়ে দেন, ইসরায়েলকে আপনার লানত। সকলে বলে আল্লাহ ইসরায়েলকে লানত, লানত, লানত। ইসরায়েলকে আল্লাহ আপনার লানত, লানত, লানত। ইসরায়েলকে আপনার লানত। আল্লাহ ইসরায়েলকে আপনি পুরো চিরতরে লানত দিয়ে দেন মাওলা। আল্লাহ ইসরায়েলকে পুরো পৃথিবীকে ইসরায়েল থেকে বাঁচান মাওলা, ইসরায়েল থেকে বাঁচান মাওলা। আল্লাহ রব্বুল আলামিন ওকে চিরতরে ধ্বংস করে দেন। বানিয়ে দেন মাওলা। কিয়ামত পর্যন্ত তার থেকে উম্মতে মুসলিমাকে আপনি বাঁচান আল্লাহ। কিয়ামত পর্যন্ত ইসরায়েল থেকে উম্মতে মুসলিমাকে আপনি বাঁচান আল্লাহ। আমাদের তাবলীগের সাথীদেরকে এক ও নেক বানিয়ে দেন আল্লাহ। আমাদের তাবলীগের সাথীদেরকে এক ও নেক বানিয়ে দেন আল্লাহ। আমাদের তাবলীগের সাথীদেরকে এক ও নেক বানিয়ে দেন। অবুজদেরকে বুঝ দিয়ে দেন, অবুজদেরকে বুঝ দিয়ে দেন আল্লাহ। ওনারা উম্মতের বলে ভালো নসিব করে দেন মাওলা। এদেশের আল্লাহ বাংলাদেশের প্রতিটা মাদ্রাসা, প্রতিটা মসজিদ, প্রতিটা মাদ্রাসার প্রতিটা প্রতিজন আসাতিজা ইকরাম, প্রতিটা তালিব ইলম আপনি হিফাজত ফরমান। কিয়ামত পর্যন্ত এদেশের মসজিদ মাদ্রাসাগুলোকে হিফাজত ফরমান। কিয়ামত পর্যন্ত এদেশের মসজিদ মাদ্রাসাগুলোকে হিফাজত ফরমান আল্লাহ। জামায়ে মুসলিমের আকাবেরদের কবরগুলোকে জান্নাতের টুকরো বানিয়ে দেন আল্লাহ। যারা কবরে চলে গেছেন প্রতিষ্ঠার দিন থেকে আজ পর্যন্ত যারা কবরে চলে গেছেন সকলের কবরগুলোকে জান্নাতের টুকরো বানিয়ে দেন আল্লাহ। কারোবা যারা বেঁচে আছেন তাদের প্রত্যেককে সুস্থতার হায়াত দিয়ে দেন আল্লাহ। জামিয়া হায়াতের মধ্যে আপনি বরকত দিয়ে দেন আল্লাহ। সাজিদুর রহমান হুজুরের হায়াতের মধ্যে আপনি বরকত দিয়ে দেন, পুরো সুস্থতার জীবন দিয়ে দেন। আগামী দিনের বাংলাদেশের কিয়ামত তার হাতে দিয়ে দেন মাওলা। আগামী দিনের কিয়ামত আমাদের উম্মতের হাতে দিয়ে দেন মাওলা। আগামী দিনের নেতৃত্ব আমাদের হাতে দিয়ে দেন মাওলা। নারী নেতৃত্ব থেকে
দেশকে আপনি বাঁচান মওলা। আল্লাহ ইসলাম আর মুসলমানদের হাতে দেশটা তুলে দেন মওলা, মুসলমানদের হাতে দেশটা আপনি তুলে দেন মওলা, উম্মতের হাতে দেশটা আপনি তুলে দেন মওলা। আজকের এই মাহফিলে যারা যতভাবে সাজিয়েছেন সকলকে আপনি কবুল ফরমান, যারা যত দান করেছেন সকলকে আপনি কবুল ফরমান। রব্বে করিম আপনি যত ভালাই জানেন সমস্ত ভালাইতে আমাদেরকে অংশ দিয়ে দেন, যত খারাপই আপনি জানেন সমস্ত খারাপ থেকে আমাদেরকে পানা দিয়ে দেন। রব্বে রহমহুমা কামা রাব্বায়ানি সগীরা। সাল্লাল্লাহু তাআলা আলা নবিয়িল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন।